বন্ধুরা, আমি সৌরভ। আজ আমরা দেখব মেনসুরেশনের পার্ট 2। যদি প্রথম পার্টটা না দেখে থাকো, ভালোভাবে প্রথম পার্টটা দেখে নাও। এটা হলো তার দ্বিতীয় পার্ট। ক্লিয়ার? এই পার্টে আমরা প্রথমে বেসিক আলোচনা করব, তারপর সেটার রিলেটেড যতগুলো ম্যাথ হয় সেগুলো টাইপ ওয়াইজ আমরা এখানে করব। বুঝতে পেরেছো? তাই প্রথম পার্টটা ভালোভাবে দেখার পর এই সেকেন্ড পার্টটা দেখো। তারপর কি করবে, তোমাদের হাতের কাছে যা মেটেরিয়াল আছে সেখান থেকে এই ম্যাথগুলো খুব ভালোভাবে খাতার মধ্যে করে নেবে। বুঝতে পেরেছো? চলো শুরু করা যাক। দেখো, প্রথমে আছে এন। প্রথমে এই কয়েকটা সূত্র আমাদের খুব ভালোভাবে রপ্ত করে নিতে হবে। অঙ্ক করার মাধ্যমে এই সূত্রগুলো অনায়াসেই তোমাদের মাইন্ডের মধ্যে চলে আসবে, তাই এক্সট্রা করে মুখস্থ করার কোনো দরকার নেই, শুধু জাস্ট একবার দেখে নাও। দেখো কি বলা আছে, এন বাহু বিশিষ্ট সুষম বহুভুজের সমস্ত বহিঃকোণের সমষ্টি কত? এই টাইপের যদি প্রশ্ন আসে তাহলে মনে রাখবে চারটি সমকোণ। আচ্ছা, সমকোণ মানে আমরা আগের দিনে পড়েছিলাম সূক্ষ্মকোণ, সমকোণ, স্থূলকোণ, সম্পূর্ণ কোণ। সেগুলোর মধ্যে সমকোণ মানে হলো 90 ডিগ্রি। 90 ডিগ্রি, তাহলে আমি বলতে পারি ইন্টু 4। এটাই হলো এন বাহু বিশিষ্ট সুষম বহুভুজের সমস্ত বহিঃকোণের সমষ্টি। এন বাহু বিশিষ্ট বলতে এন এর জায়গায় পঞ্চভুজ হতে পারে, 5টা বাহু, 6টা বাহু, 7টা বাহু, 8টা বাহু, যেটাই বস করাবো সেটাই হবে কি 90 ডিগ্রি ইন্টু 4, অর্থাৎ 4টি সমকোণের সমান। নেক্সট দেখো, এন বাহু বিশিষ্ট সুষম বহুভুজের প্রত্যেক বহিঃকোণের মান কত? যতটুকু দরকার পরীক্ষার জন্য ততটুকু আমি তোমাদের জন্য তুলে ধরেছি, এক্সট্রা করার কোনো দরকার নেই। দেখো, প্রত্যেক বহিঃকোণের মান কত? 360 ডিগ্রি বাই হলো এন, অর্থাৎ এন বাহু বিশিষ্ট যদি পঞ্চভুজ হয় তাহলে 360 ডিগ্রি বাই 5, যদি ষড়ভুজ হয় 360 ডিগ্রি বাই 6, যদি 7টা বাহু বিশিষ্ট হয় তাহলে 360 ডিগ্রি বাই 7। সেটাই হবে কি সুষম বহুভুজের প্রত্যেক বহিঃকোণের মান। ক্লিয়ার? এবার দেখো, এন বাহু বিশিষ্ট সুষম বহুভুজের প্রত্যেক অন্তঃকোণের মান। এটা ছিল বহিঃকোণ, এটা হলো অন্তঃকোণ। কত ডিগ্রি? 180 ডিগ্রি মাইনাস বহিঃকোণ, অর্থাৎ প্রথমে বহিঃকোণটা বার করে নিয়ে 180 ডিগ্রি থেকে বিয়োগ করতে হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। নেক্সট দেখো, এন বাহু বিশিষ্ট সুষম বহুভুজের প্রত্যেক অন্তঃকোণের সমষ্টি কত? প্রত্যেকটা অন্তঃকোণ, যে অন্তঃকোণগুলো এখানে বেরালো সেটা টোটাল সমষ্টি কত? কত? 2n-4 ইন্টু 90 ডিগ্রি। 2n-4 ইন্টু 90 ডিগ্রি। এইগুলো এত ঘাবড়াবার কোনো কারণ নেই, অঙ্ক করতে করতে এগুলো মাইন্ডের মধ্যে চলে আসবে, তাই এগুলো এক্সট্রা করে মুখস্থ করে মাথা জাম করার কোনো দরকার নেই। নেক্সট দেখো, এন বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা। এটা থেকে যদি খুব টাফ প্রশ্ন আসে এখান থেকে আসবে, এন বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা কটা? n স্কোয়ার মাইনাস 3n/2। এটাকে যদি শর্টে করা যায় n ইন্টু n-3/2, n ইন্টু n-3/2। জাস্ট এই কয়েকটা সূত্র ভালোভাবে খাতার মধ্যে নোট ডাউন করে নাও, তারপর অঙ্ক করতে করতে এগুলো অটোমেটিক্যালি কি হবে? রিমাইন্ড হয়ে যাবে। বুঝতে পেরেছো? দেখো, এবার আমরা দেখবো টাইপ 1। প্রত্যেকটা টাইপের অঙ্ক আমরা এখানে আলোচনা করব, প্রত্যেকটা টাইপ, যাতে পরীক্ষাতে সমস্ত রকম অঙ্ক যাই এসে থাকুক সেগুলো তোমরা যাতে খুব সুন্দরভাবে খাতার মধ্যে করে থাকতে পারো। তাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, বন্ধুদের মাঝে শেয়ার করো, লাইক করো যদি ভালো লাগে, এবং আমাদের চ্যানেলটা আজকে সাবস্ক্রাইব করে নাও। কমেন্টে জানাও এরপর তোমরা ম্যাথের কোন সিরিজটা চাও। এই সিরিজটা তো আমি কমপ্লিট করছি, এরপর কোন সিরিজটা চাও। ক্লিয়ার? দেখো কি বলা আছে, প্রথম অঙ্ক, একটি পঞ্চভুজের অর্থাৎ 5টি বাহু, 4টি কোণ দেওয়া আছে, 73 ডিগ্রি, 97 ডিগ্রি, 146 ডিগ্রি, 138 ডিগ্রি। তাহলে পঞ্চম কোণটির মান কত? 4টা কোণ দেওয়া আছে, কি বার করতে বলেছে? পঞ্চম কোণটির মান কত? তাহলে আমরা ফটাফট 4টা কোণকে আগে অ্যাড করে নেব। 138 ডিগ্রি, 146 ডিগ্রি, 97 ডিগ্রি আর 73 ডিগ্রি। এই কয়েকটা মানকে আমরা কি করব? খুব ভালোভাবে দেখে এই 4টা কোণের মানকে যোগ করে তারপর পঞ্চম কোণের মানটা খুব সহজেই অনায়াসেই বেরিয়ে যাবে। কি করব দেখো, 8 আর 6 কত? 14, 8 আর 6 14, তারপর 14 আর 7 21, 21 আর 3 24, 24 এর 4 হাতে রইল 2, 7 আর 3 10, 10 আর 9 19, 19 আর 4 23, 23 আর 2 25 এর 5
হাতে রইল 2, 1 1 2 আর 2 4, 454 ডিগ্রি আমার চারটা কোণের মান কি হলো বেরিয়ে গেল। এরপর সিম্পল আমি কোন সূত্রটা লাগাবো, এই সূত্রটা 4 নাম্বার সূত্রটা, এর বাহু বিশিষ্ট সুষমভুজের প্রত্যেক অন্তঃকোণের সমষ্টি কি দেওয়া আছে, প্রত্যেক অন্তঃকোণের সমষ্টি সূত্রটা কি দেওয়া আছে, 2n মাইনাস 4 ইন্টু কত 90 ডিগ্রি। এখানে 2n মানে n এর মান কত, n এর মান 5 মাইনাস 4 ইন্টু কত ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে কত বেরালো 10 মাইনাস 4 মানে 6 ইন্টু 90 ডিগ্রি মানে 540 ডিগ্রি। এটা হলো অন্তঃকোণগুলির সমস্ত অন্তঃকোণগুলির সমষ্টি। চারটি অন্তঃকোণের মান দেওয়া আছে, সমস্ত অন্তঃকোণের মানের সমষ্টি পেয়ে গেছি। তাহলে পঞ্চম কোণটা কি হবে, সিম্পল 540 ডিগ্রি থেকে 454 ডিগ্রি বিয়োগ করব, 6 5 আর 1 6, 6 কত দিলে 14, 8 দিলে, তাহলে অ্যান্সার কত হবে 86 ডিগ্রি। পঞ্চম কোণটির মান কত 86 ডিগ্রি। ক্লিয়ার? এতটাই সোজা, মেনসুরেশন এতটাই সোজা, তোমরা না করে করে এই অঙ্কগুলো একটা ভয়ের জায়গায় এসে পৌঁছায়, কিন্তু কম্পিটিটিভ এক্সামের অঙ্কগুলো এতটাই সোজা। ক্লিয়ার? নেক্সট দেখো, একটি সুষম ষড়ভুজের অন্তঃকোণের মাপ কত, অর্থাৎ অন্তঃকোণের মানটা কত। যদি অন্তঃকোণের মানটা বের করতে হয় তাহলে প্রথমে কি করব, আমরা বৈক কোণের মানটা বের করব। বৈক কোণের সূত্র কি 360 ডিগ্রি বাই n, 360 ডিগ্রি বাই n, n এর মান কি, এটা কি একটা ষড়ভুজ, একটা ষড়ভুজ মানে বাহু সংখ্যা কটা 6টা, তাহলে সূত্রটা কি 360 ডিগ্রি বাই n মানে কত হবে 360 ডিগ্রি বাই 6 মানে 60 ডিগ্রি, বেরিয়ে গেল অ্যান্সার, বেরিয়ে গেল। কি আছে, অন্তঃকোণের মান কত, আমরা কি জানি অন্তঃকোণের সূত্রটা কি 180 ডিগ্রি মাইনাস বৈক কোণ, 180 ডিগ্রি মাইনাস বৈক কোণ। আচ্ছা বৈক কোণটা কত 60 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি সমান কত হবে 120 ডিগ্রি, এটাই অ্যান্সার। এতটা সোজা হচ্ছে মেনসুরেশন, শুধু জাস্ট একবার করে নেওয়া, প্রত্যেকটা টাইপ জাস্ট একবার করে নেওয়া, করে নিলেই পরীক্ষাতে 1 নাম্বার বা 2 নাম্বার বা 3 নাম্বার যাই আসুক না কেন 25-এর মধ্যে তোমরা সব কটা অঙ্ক ক্লিয়ার করতে পারবে। আর এইভাবে টাইপ ওয়াইজ যদি তোমরা করো 25-এর মধ্যে মিনিমাম 23 থেকে 24 স্কোর করা কোনো ব্যাপার না তোমাদের ডাব্লিউবিপিতে। ক্লিয়ার? দেখো এবার চলে আসবো আমরা নেক্সট টাইপ, কি আছে দেখো, এবার দেখবো আমরা নেক্সট টাইপ। নেক্সট টাইপের অঙ্কটা আরো সোজা, শুধু জাস্ট ভাষাগুলো বোঝার জায়গা আর সূত্রটা মনে রাখতে হবে। দেখো কি বলা আছে, একটি সুষম বহুভুজের বহিস্থ কোণগুলির মান 45 ডিগ্রি। এটা তো আরো সোজা, বহিস্থ কোণের মান দিয়ে দেওয়াই আছে, কি বার করতে বলেছে, সেক্ষেত্রে বাহুর সংখ্যা কত। একটাই প্রশ্ন, শুধু জাস্ট কি করা আছে, একটু ঘোরানো আছে, আগের থেকে একটু ঘোরানো। কিভাবে দেখো, এটার বহিস্থ কোণের সূত্রটা কি, কি সূত্র 360 ডিগ্রি বাই n, এটাই তো বহিস্থ কোণের সূত্র। এটার মান কত দেওয়া আছে 45 ডিগ্রি, যেমন দেওয়া আছে তেমনটি আমি লিখে নেব। এবার কি বলেছে, বাহুর সংখ্যা কত, অর্থাৎ n এর মানটা বার করতে বলেছে। এটা তো আরো সোজা, তাহলে কি হবে n সমান পরের লাইনে লিখতে পারি 360 ডিগ্রি বাই 45 ডিগ্রি, কাটাকুটি যাবে কত দিয়ে 8 দিয়ে, তাহলে বাহুর সংখ্যা কটা, বাহুর সংখ্যা 8, অপশন সি, অপশন সি ফর ক্যালকাটা, অপশন সি, বাহুর সংখ্যা কটা 8টা। বুঝতে পেরেছো, এতটাই সোজা হলো মেনসুরেশন, শুধু জাস্ট বোঝা এবং টাইপগুলো সম্পর্কে একটু ওয়াকিবহল থাকা, টাইপগুলো একটু জেনে থাকা, তাহলেই পরীক্ষাতে ঝড় করে নেমে যাবে। ক্লিয়ার? এবার দেখো নেক্সট টাইপ, এবার দেখো নেক্সট টাইপ, এটা হলো টাইপ 3। এটা আগের অঙ্কটার মধ্যে সিমিলার, শুধু জাস্ট একটু ঘোরানো। এখানে কি দেওয়া আছে দেখো, একটি সুষম বহুভুজের অন্তঃকোণের মান 144 ডিগ্রি, অন্তঃকোণের মানটা দেওয়া আছে 144 ডিগ্রি, তাহলে ওই বহুভুজের বাহুর সংখ্যা কত। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, যেটা আরআরবি এনটিপিসি তে পড়েছে, কিন্তু অঙ্কটা খুব সোজা,
যদি পারো ভিডিওটা পজ করে অঙ্কটা করে নাও, যদি না পারো তারপর ভিডিওটার সাথে উত্তরটা মিলিয়ে দেখে নেবে। ক্লিয়ার? দেখো কি দেওয়া আছে, অন্তঃকোণের মান। আচ্ছা আমরা তো জানি অন্তঃকোণের মান যদি দেওয়া থাকে তাহলে বহিঃকোণের মান বের করা একদম ইজি। কিভাবে? 180 ডিগ্রি মাইনাস হলো অন্তঃকোণ মানেই তো বহিঃকোণ। 180 ডিগ্রি অন্তঃকোণের মান কত? 144 ডিগ্রি। এটা বিয়োগ করব, এটা বিয়োগ করে মান কত বেরালো? 6, আর এটা বেরাবে 3, অর্থাৎ 36 ডিগ্রি। এটা কি? এটা হলো বহিঃকোণ। পরীক্ষাতে তো এত কিছু লেখার দরকার নেই, এগুলো জাস্ট 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 10 সেকেন্ডের অঙ্ক। দেখো কি করব, 36 বেরিয়ে গেল। এরপর আমরা তো জানি বাহু সংখ্যা বার করা, 360 ডিগ্রি বাই কত? বহিঃকোণ, অর্থাৎ 36, কাটাকুটি যাবে কত? 10। অপশন এ, অপশন এ সঠিক অ্যান্সার। ক্লিয়ার? এবার আমরা দেখব টাইপ 4। যদি ভালো লেগে থাকে এখনই একটা লাইক করে দাও এবং কমেন্টে জানাও তোমরা কি এর থেকেও শর্টকাট মেথডে করতে পারো কিনা। যদি পারো কমেন্টে সেটা জানাও। এবং এর পরবর্তীকালে তোমরা আর কি সিরিজ শুরু করতে চাও, তোমরা আর কি সিরিজ চাও, ম্যাথের কোন জায়গাটা অসুবিধা, জিকের কোন জায়গাটা অসুবিধা, বা ইংলিশের কোন জায়গাটা অসুবিধা হচ্ছে তোমরা কমেন্টে জানাও। আমি সেটা সংক্রান্ত একটা সম্পূর্ণ ভিডিও বা সিরিজ নিয়ে আসবো। বুঝতে পেরেছো? আর বন্ধুদের মাঝে কি করবে? শেয়ার করো, লাইক করো, এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যখনই সময় পাও তখনই রেগুলারলি পড়াশোনার সাথে যুক্ত থাকো। কারণ ডাব্লিউবিপি পরীক্ষা বা কেপি পরীক্ষা যখন ফর্ম ফিল আপ হয়েছে তখন সেটার এক্সাম হবে। তাই বেশি বিচলিত না হয়ে পরীক্ষার জন্য প্রিপেয়ার হয়ে যাও। ক্লিয়ার? চলো এবার দেখো নেক্সট টাইপ। এবার দেখো নেক্সট টাইপ, এবং এটাই সবথেকে শেষ টাইপ। এই টাইপটা করে নিলে এই সংক্রান্ত যে চ্যাপ্টারটা আগের দিন আমি শুরু করেছিলাম অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল থেকে যতগুলো টাইপ হয় আমি সমস্ত কিছু দেখিয়ে দিলাম। যদি প্রথম ভিডিওটা না দেখে থাকো ভালোভাবে প্রথম ভিডিওটা দেখে নাও, তারপর এই ভিডিওটা দেখো। এরপর আমরা শুরু করব আস্তে আস্তে এক একটা ফিগারকে নিয়ে তার অ্যানালিটিক্স, অর্থাৎ চতুর্ভুজ, ত্রিভুজ, পঞ্চভুজ, তারপর কি বৃত্ত, তারপর 2D গুলো শেষ হয়ে গেলে 3D, এইভাবে পুরো সিরিজটা আমি শেষ করতে চলেছি একদম টাইপ ওয়াইজ, একদম পরীক্ষা ফোকাসড, পরীক্ষা ওরিয়েন্টেড। ক্লিয়ার? দেখো কি বলা আছে, 19টি বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা কত? কর্ণের সংখ্যা দেখে মনে হচ্ছে এতগুলো বাহু, মানে এটার ক্যালকুলেশন খুব বড় কিছু একটা হবে, তাহলে কি করি? এটা ছেড়ে দিই। কিন্তু না, এটা সবদিকে সোজা এবং সবদিকে ইজি, এবং কয়েক সেকেন্ড, 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে অঙ্কটা অ্যান্সার করা যায়। দেখো কিভাবে কি বলা আছে, কর্ণের সংখ্যা। আচ্ছা আমরা একটু আগেই দেখেছি কি, কর্ণের সংখ্যা। n বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা সূত্র কি? n × n-3/2। তাহলে আমরা সেটাই লিখবো, n × n-3/2। এখানে জাস্ট কি করব, মানটা বস করাবো। n মানে কি? এটা তো বাহু সংখ্যা। n মানে কি? বাহু সংখ্যা। কি বস করাবো? 19 × 19 - 3/2। তাহলে কত দাঁড়ায়? 19 × এটা হলো 16 /2, 2 × 8 = 16, 19 × 8 = 152। নামতা 1 থেকে 30 পর্যন্ত নামতা, 1 থেকে 20 পর্যন্ত স্কয়ার, আর 1 থেকে 20 পর্যন্ত কিউব। খুব ভালোভাবে খাতার মধ্যে লিখে প্রতিদিন সকালবেলায় চণ্ডী পাঠের মতন পাঠ করে যাও। খুব ফাস্ট ক্যালকুলেশন যদি তোমরা করতে চাও। কি বললাম? 19 × 8 = 152। অপশন কত? অপশন বি। কত সেকেন্ড লাগবে এটা করতে? 10 থেকে 12 সেকেন্ড ম্যাক্সিমাম। বুঝতে পেরেছো? আর এটার সাথেই শেষ হয়ে গেল এই চ্যাপ্টারের, অর্থাৎ এই মেনসুরেশনের অ্যাঙ্গেল থেকে যতগুলো টাইপের প্রশ্ন হয় সবগুলো প্রথম ভিডিওটা এবং এই ভিডিওটার মাধ্যমে এটা কমপ্লিট হলো। এরপর আমরা প্রত্যেকটা ফিগার নিয়ে আলোচনা করব, চতুর্ভুজ, ত্রিভুজ, বৃত্ত, তারপর আয়তক্ষেত্র, সমস্ত কিছু নিয়ে, তারপর 3D, গোলক, এইগুলো নিয়ে আমরা আলোচনা করব।
ক্লিয়ার? তাই আমাদের চ্যানেলটাতে আজকেই কি করো, যুক্ত হয়ে যাও, সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর কমেন্টে জানাও জিকে বা ইংলিশ বা কোন সিরিজটা তোমাদের অসুবিধে হচ্ছে সেইগুলো নিয়ে একদম এক্সাম ফোকাসড, এক্সাম ওরিয়েন্টেড ভাবে আমি তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি। তাই কমেন্টে জানাও। ক্লিয়ার? চলো টাটা।